এটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা সার্কিট। তো যে কোনো একটা সার্কিট অ্যানালাইসিস করার ক্ষেত্রে সবার প্রথম যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যখন সাইনোসয়েডাল মানে ভোল্টেজ সোর্সটা আমরা অ্যাপ্লাই করতেছি সেই ক্ষেত্রে পজিটিভ প্রান্ত যেটা পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেল যেটাই হোক, যে পাশে পজিটিভ প্রান্ত থাকবে সেখান থেকে কারেন্ট পাস করবে এটা চিন্তা করব, সেখান থেকে কারেন্ট পুরো সার্কিটে পাস করবে এটা চিন্তা করব, এবং সেখান থেকে ভোল্টেজ ড্রপ হওয়া শুরু হয় এই বিষয়টা মাথায় রেখে আমরা কাজ করলে দেন সঠিকভাবে অ্যানালাইসিস করা সম্ভব। তো প্রথমে যদি পজিটিভ হাফ সাইকেল চিন্তা করে এই প্রান্ত পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, দ্যাট মিনস এটা গ্রাউন্ড করা আছে, ধরে জিরো ধরে নিয়ে আমরা কাজ করতে পারি। এটা নেগেটিভ হলেও এই প্রান্তটা গ্রাউন্ড করা আছে ধরে নিয়ে আমরা কাজ করবো। দেন এর পটেনশিয়াল এই প্রান্তের আমরা জিরো ধরবো, এটা ভিআই ধরবো, প্লাস ভিআই। তো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি প্লাস ভিআই যদি থাকে, প্লাস এই পাশে পজিটিভ থাকার জন্য এই ডায়োডটা উল্টা দিকে লাগানো আছে, দ্যাট মিনস এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে। আর রিভার্স বায়াসে যদি থাকে এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। ওপেন সার্কিট হলে এইটুকু অংশ সার্কিটে নাই, দ্যাট ইজ ওপেন সার্কিট। তাহলে এটা যদি ওপেন সার্কিট হয়, এটা যদি ওপেন সার্কিট হয় তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট পাস করতেছে না, দ্যাট মিনস এই সার্কিটে কোনো প্রকার কারেন্ট নাই। কারেন্ট যদি না থাকে, এই প্রান্তের পটেনশিয়াল যদি প্লাস ভিআই হয়, তাহলে কারেন্ট না থাকার অর্থ হলো এই পুরো অংশ সব জায়গায় পটেনশিয়ালি ভিআই হবে। তাহলে এই প্রান্তের পটেনশিয়াল হচ্ছে ভিআই, এটাও ভিআই হবে। তাহলে এখান থেকে পটেনশিয়াল এটাও ভিআই হচ্ছে। আর এই প্রান্ত গ্রাউন্ড করা আছে, দ্যাট মিনস এই প্রান্তের পটেনশিয়ালটা হচ্ছে জিরো, যেহেতু এটা ওপেন সার্কিট এইটি অংশ নাই, তাহলে এটা অবশ্যই জিরো। তাহলে এই অংশ হচ্ছে ভি প্লাস ভিআই, এটা হচ্ছে জিরো, ডিফারেন্সটা হচ্ছে ভিআই। তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল থাকবে, জিরো থেকে পজিটিভ যে কোনো ভ্যালুর জন্য এই প্রান্তের পটেনশিয়াল ড্রপটা হচ্ছে এই প্রান্তের পটেনশিয়াল যা তাই। তাহলে এইটুকুর জন্য পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা ভিআইটাই পাবো, দ্যাট মিনস এটা হচ্ছে ভিএম পাবো। এখন যখন নেগেটিভ হাফ সাইকেলের সময় এ প্রান্ত হয়ে যাবে পজিটিভ, এ প্রান্ত হয়ে যাবে নেগেটিভ। এখন আমরা চিন্তা করবো কি, এখান থেকে কারেন্ট পুরো সার্কিটে পাস হচ্ছে এবং এখান থেকে পটেনশিয়াল ড্রপ হওয়া শুরু করবে। তাহলে এখান থেকে যদি কারেন্ট পাস হওয়া শুরু হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই যে ডায়োডটা আছে, ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াসে, প্রোভাইডিং দ্যাট এই পাশে মানে আমাদের এই পটেনশিয়াল যেটা ড্রপ হওয়ার পরও এখানে কিছু পরিমাণ পটেনশিয়াল থাকবে, যেটা যেটার জন্য কারেন্টটা পাস করবে। তো প্রথমে যখন পজিটিভ হাফ সাইকেল আমরা যখন চিন্তা করি, যখন কারেন্টটা যখন ভোল্টেজটা জিরো যদি চিন্তা করি, মানে জিরো থেকে ভি পর্যন্ত যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে কী ঘটবে সেটাকে অ্যানালাইসিস করতে হবে। তো যখন জিরো ভোল্টেজ এখান থেকে আসছে এই পর্যন্ত জিরো, তো এই জিরো যদি পটেনশিয়াল ড্রপ হয়, দ্যাট মিনস এই প্রান্তে পটেনশিয়াল বেশি, এই পাশে জিরো, উল্টার দিকে কারেন্ট পাস করার কথা। তাহলে উল্টা দিকে যদি কারেন্ট পাস করে, আমরা এইভাবে চিন্তা করি, উল্টা দিকে যদি কারেন্ট পাস করে এই দিকে কারেন্ট যাবে, দেন এটা হচ্ছে রিভার্স বায়াসে, মানে এই প্রান্তের পটেনশিয়াল হচ্ছে জিরো, এই প্রান্তের পটেনশিয়াল হচ্ছে ভি। তাহলে কারেন্টটা পাস করবে অ্যাকচুয়ালি এই দিক থেকে এই দিক, দেন এই দিক হওয়ার পরে এখানে আসবে, আর এখানে আসার পরে দেখা যাচ্ছে এটা হচ্ছে রিভার্স বায়াস। তার মানে কারেন্ট পাস করবেই না, আমি যদি চিন্তা করতাম যে কারেন্ট পাস হচ্ছে দেন এখানে একটা অবস্ট্রাকল আছে, তার মানে কারেন্টই পাস করবে না। তো কারেন্ট যদি পাস না করে, তাহলে এই প্রান্তের পটেনশিয়াল কত হচ্ছে, আমরা এখান থেকে পটেনশিয়াল চিন্তা করতেছি জিরো, এই প্রান্তের পটেনশিয়ালটা হচ্ছে জিরো, আর এই প্রান্তের পটেনশিয়াল তো জিরো আছে, কারণ এটা এখন এই প্রান্তটা গ্রাউন্ড, যেহেতু নেগেটিভ হাফ সাইকেল আসতেছে, তাহলে এই প্রান্তটা এখন গ্রাউন্ড, এটা গ্রাউন্ড না। তাহলে এখন এখানে কি হচ্ছে জিরো, এখানেও জিরো, তার মানে জিরো যখন তখন জিরো ধরলাম, একটু বাড়ার পরে ভিএর থেকে একটু ছোটো, ভিএর থেকে যদি একটু ছোটো হয় তখন একই বিষয় ঘটবে, কারেন্ট আলটিমেটলি এইদিকে পাস হওয়ার কথা, বাট এখানে রিভার্স ব্যাসে থাকার জন্য এখানে কোনো প্রকার কারেন্ট পাস করবে না। ইন দ্যাট কেস এটার পটেনশিয়াল যা ধরে নিলাম টু যদি হয়, দেন এখানে আসার পরে এই পয়েন্টের পটেনশিয়াল টু, দেন এখানে এবার আমরা এইভাবে চিন্তা করবো, কারেন্টটা এইভাবে পাস আলটিমেটলি হলেও আমরা চিন্তা করবো এইভাবে যে এখানে একটা পটেনশিয়াল ছিল ভিআই, সে এখান থেকে এই পর্যন্ত ভিআই, দেন এখানে ভি পরিমাণ ড্রপ হতো। এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা টেকনিক, যেটাতে যে কোনো সার্কিট অ্যানালাইজ করা পসিবল। এখানে ছিল ভিআই এর মান যা হয় হোক না কেন, এখানে ভিআই, এখানে সে ভি ড্রপ হবে, যে ভোল্টেজ যা থাকবে উল্টা দিকে যেহেতু লাগানো আছে ড্রপ হতো, যদি এটা উল্টা দিকে লাগানো থাকতো দেন অ্যাড হতো। বাট এখান থেকে এভাবে চিন্তা করবো, তাহলে ভিআই, এখানে এটা ভিআই থেকে ভি বাদ যাওয়ার কথা ছিল, বাট এখান থেকে যখন এই দিকে উল্টা দিকে লাগানো আছে, দ্যাট মিনস আমরা এখন চিন্তা করতে পারি কারেন্ট এই দিকে আসার কথা ছিল, দেন এটা আছে রিভার্স বায়াসে, কোনো প্রকার কারেন্ট নাই, তাহলে এই অংশটাই বর্তনীতে নাই। তাহলে এই প্রান্তের পটেনশিয়াল জিরো, এই প্রান্তের পটেনশিয়াল ভিআই, তাহলে জিরো মাইনাস ভিআই দ্যাট ইজ নেগেটিভ ভিআই। তাহলে এইভাবে করতে ভি পর্যন্ত মাইনাস ভি পর্যন্ত এটা এইভাবে যাবে।
মাইনাস ভি পর্যন্ত যাবে। এখন যদি ভি হয় বা ভি এর থেকে বেশি হয়, ইন দ্যাট কেস এখানে থাকবে ভিআই 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 মাইনাস ভি, ভিআই মাইনাস ভি ইজ এ পজিটিভ কোয়ান্টিটি, দেন কারেন্ট এখন এই দিকে পাস করবে। তাহলে ভিআই মাইনাস ভি, এখানে এই প্রান্তে পটেনশিয়ালটা হবে ভিআই মাইনাস ভি, ভিআই 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 মাইনাস ভি, 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 দেন এখানে ভিআই মাইনাস ভি ড্রপ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এই প্রান্তে পটেনশিয়াল হচ্ছে ভিআই, এই প্রান্তে পটেনশিয়াল হচ্ছে ভিআই মাইনাস ভি। ভি এর মান যা হয় হোক না কেন, ভি এর থেকে যদি বড় হয় সেই ক্ষেত্রে একই বিষয় ঘটবে। তাহলে ভি এর থেকে বড় হওয়ার পরে এই যখন হাইস্ট মান মাইনাস ভি এম পর্যন্ত পৌঁছাবে, এই পর্যন্ত না পৌঁছে এই পুরো অংশ থাকবে ভিআই 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 ভিআই, দেন আবার যখন ভিআই ভি এর থেকে ছোটো হয়ে যাবে তখন আবার এই ড্রপ করবে। সো দ্যাট ইজ দ্য আলটিমেট আউট ফ্রম ওয়েভ, এটা হচ্ছে আউট ফ্রম ওয়েভ ফ্রম, আচ্ছা ভি নট এর জন্য আউট ফ্রম ওয়েভ ফ্রম আউট ফ্রম, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা সার্কিট। তাহলে মেইন যে বিষয়টা আমরা শিখলাম সেটা হচ্ছে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা যেখানে পজিটিভ প্রান্তটা থাকবে সেখান থেকে কারেন্ট পাস করতেছে এবং সেখান থেকে পটেনশিয়াল ড্রপ হওয়া শুরু হচ্ছে, এই জিনিসটা চিন্তা করবে। সেটা চিন্তা করার পরে এখন যদি দেখি যে সেটা চিন্তা করতে যে যেমন এখানে হলো প্রথমে যখন এ ভি এর থেকে ছোটো হয় ড্রপ 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 ড্রপ, এখানে ভিআই মাইনাস ভি, ভিআই মাইনাস ভিটাই হয়ে যাচ্ছে নেগেটিভ, দ্যাট মিনস কারেন্ট পাস করবে উল্টা দিকে কারেন্ট পাস করলে এখন কী সার্কিটের অবস্থা ঘটবে, ডাইরেক্ট কোন দিকে আছে সেটা পরের বিবেচনার বিষয়। তাহলে প্রথমে চিন্তা করতে হবে প্লাস ভিআই থেকে কারেন্ট পাস হচ্ছে এবং পটেনশিয়াল ড্রপ হওয়া শুরু হবে। পটেনশিয়াল ড্রপ সব হওয়ার পরে যদি দেখা যায় নেগেটিভ আসছে, দেন কারেন্ট উল্টা দিকে যাবে, আলটিমেটলি উল্টা দিকে যাচ্ছে। আর যদি পজিটিভ হয় দেন যেদিকে আমরা ধরছি ভিআই থেকে সেদিকেই কারেন্ট পাস করবে এবং সেক্ষেত্রে ডায়োডের অবস্থার উপর ডিপেন্ড করে ফরওয়ার্ড না রিভার্স ব্যাস থাকবে সেটা অ্যানালাইসিস করতে হবে।